গত 24শে জুন বুধবার দুপুরে কলকাতার তারাতলায় হঠাৎ করে নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে 31শে জুলাই পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজ বন্ধ থাকবে। তবে এই কথা ভেবে সকলের মনে আশঙ্কা ছিল যে নতুন অনুমোদনের ওপর মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিনা। এই সব বিভ্রান্তি দূর করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার স্পষ্টভাবে উল্লেখ করেন যে বৈধ নির্মাণগুলির কাজ বন্ধ হবে না। আবেদনপত্র আসার সাথে সাথে যাচাই বাছাই করে অনুমতি দেওয়া হবে। পরিকল্পনা সম্পূর্ণ সঠিক থাকলে বৈধ বলে প্রমাণিত হবে, তারা অবিলম্বে ছাড়পত্র পাবেন। তবে যে সকল নির্মাণগুলির পরিকল্পনা ছাড়াই বা নিয়মকানুন উপেক্ষা করে তৈরি হয়েছে সেগুলির বিরুদ্ধে সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। সবাইকে একসঙ্গে ওয়েট করার বিষয় নয়, সবকে আটকে রেখে নগরায়ন বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্ট গুলো এক বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। শুধু 31শে জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল। তিলজলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ